সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। এই গত সপ্তাহে আমাদের নেতা বক্তব্য দিয়ে বলেছেন চ্যালেঞ্জটা কি, আগামী নির্বাচন। সেই নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য প্রার্থী যারা আছেন তারা বিভিন্ন এলাকায় ভাগ, তার এলাকা নিয়ে তিনি কাজ করবেন। সেখানে শ্রমিক দল আছে, কিন্তু শ্রমিক দলের নিজের অবয়ব ঠিক রেখে তাদের সাথেও কাজ করবে, কিন্তু কোন ধরনের প্রতিযোগিতামূলক দলাদলিতে যাবে না। ঠিক আছে না? আমরা সেটাতে যাই না। ধানের শীষ যাকেই দিবেন আমাদের নেতা, আমরা তার পক্ষে আছি। এটা পরিষ্কার মেসেজ। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমরা শ্রমিক মানুষ, এত কঠিন মেসেজ আমাদের কাছে কেন? এই জন্য আপনাদের কাছে বা আমাদের কাছে, কারণ এই দেশকে এই স্বৈর শাসন যে জায়গায় নিয়ে গেছে, এটাকে ফিরিয়ে আনতে হলে আজকে যে সংস্কার কর্মসূচি সরকার করছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে এই শ্রমিকরাই, তাই না? এই যে অডিটোরিয়াম এটা বানিয়েছে কে ভাই? শ্রমিক বানিয়েছে। আচ্ছা, নওগাঁ শহরে চুল কাটার যে কি বলে সেলুন আছে না, সেলুনের শ্রমিকরা যদি 3 মাস চুল কাটা বন্ধ করে, অবস্থাটা কি হবে? আদিম যুগের অবস্থা হয়ে যাবে না শহরের মানুষের? একবারে সবচেয়ে নিচু কাজ যারা করে, ড্রেন পরিষ্কার 15 দিন করলো না, শহরে বের হওয়া যাবে? আমরা ছোট কাজ করলেও সেটা মর্যাদাবান কাজ, সেটা সমাজের দরকারি কাজ। আমাদের কাজকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। সে কারণে আমাদের দায়িত্ব, এক একজন শ্রমিক মানে একজন নয়, স্ত্রী সন্তান দিয়ে মিলে তারা অনেক। সে কারণে অনেক দায়িত্ব আমাদের।